হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো যে রেডি হয়ে গেছি, তো বাড়ি যাচ্ছি এখন। তো এই যে 11টা বাজে, তো সকাল সকালই বেরিয়ে পড়লাম। তো কালকেই যাওয়ার কথা ছিল, তো কালকে আর হয়নি যাওয়া। তো এই আজকে যাচ্ছি। এই দেখো সবাই যে রেডি হয়ে গেছি। তো সকাল সকাল যাওয়ার মানে হলো যে বাড়িতে গিয়ে আবার একটা মানে পিকনিক আছে। তো ওর অফিসের পিকনিক আছে, তো ওখানেই আমাদের ইনভাইট সবার। তো তার জন্যই সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটাও ওই দেখো হাই করছে। তো আজকের ভিডিওটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে বাইরে পিকনিক, বাড়িতে না। তো তার জন্য যে সকাল সকাল যাওয়া, এখান থেকে গিয়ে যাব। তো পাশে থাকো তোমরা, একবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো এখন আর মানে খুব তাড়াহুড়োতেই আছি, জানোই তো কোথাও যাওয়ার থাকলে তো তাড়াহুড়ো থাকেই। তো একবারে তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলছি। তো দেখো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। তো তাড়াহুড়ো করেই চলে আসলাম। তো এসেই আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো মা রান্না কমপ্লিট করে ফেলেছে, তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম যে রান্না কমপ্লিট, রান্নার ঝামেলা আর নেই। তো বন্ধুরা এই দেখো চলে আসলাম বাড়িতে। তো এসে আর মানে কি বলবো, দেখো পাগলের মতন লাগছে। এসে আর দেরি করিনি, কারণ কেন সকালবেলা না মানে বাচ্চা নিয়ে আসলে একটু সমস্যাই হয়। তো এসে আগে ওকে স্নান করালাম, স্নান টান করিয়ে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে বাকি কাজ। তো মার তো রান্না হয়ে গেছে, তোমাদের দেখতেই পেলে মা রান্না করে নিয়েছে। তো রান্নার আর ঝামেলা নেই, রান্নার কাজ কমপ্লিট। তো এখন এই যে কিছু জামা কাপড় একটু ভিজিয়ে দিয়েছি, যেহেতু রোদ আছে আর ছেলের জামা কাপড়ও। তো ওগুলো আগে ভিজিয়ে দিলাম। তো এখন যেহেতু ও ঘুমাচ্ছে, তো ওই সুযোগে আমি আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে, আমার তো স্নান টান কমপ্লিট আমি করে এসেছি। তো তারপরে রেডি হয়ে যাব পিকনিকে। তো বেশি একটা দূর না আমাদের এখানে, এই যে আমাদের এখানে ব্রিজটা যে আছে, ব্রিজের ওখানে যে চর, ওখানে এই পিকনিক স্পট। তো গ্রামের মধ্যে খুব সুন্দর জায়গা, অনেকেই পিকনিক খায় ওখানে। তো মানে এই শীতের দিনে তো ওখানে ভালোই পিকনিক হয়। তো ওর অফিস থেকেই পিকনিক, মানে ফ্যামিলি পিকনিক, অফিসের সব স্টাফদের ফ্যামিলি নিয়েই যেতে বলেছে। তো তার জন্য এর আগে তো খেয়েছে, তোমার তো বললাম, তখন তো একা একাই, তখন আজকে মানে ফ্যামিলি নিয়ে যেতে বলেছে। তো তার জন্যই যে তাড়াহুড়ো করে চলে আসলাম। তো ছেলে যে ঘুমাচ্ছে যখন, তো এই সুযোগে আমি আগে জামা কাপড়গুলো ধুয়ে নিই, ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা পিকনিকে যাব। তো ঠিক আছে বন্ধুরা, আজকে তো বলেছি তোমাদের, তো ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তোমরা পাশে থাকো, দেখতে থাকো। তো এখন আর তোমাদের সাথে কথা বলছি না। তো একবারে পিকনিকে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো সাথে থাকো, তোমরা দেখতে থাকো। তো দেখো আমরা চলে আসলাম পিকনিক স্পটে। তো এটা আমাদের এখানেই খুব কাছেই, মানে কালজানি ব্রিজের এখানেই যে নদীর চর, ওখানেই খুব ভালো পিকনিকের মানে জায়গা। শীতকালে তো তোমার তো বললামই, শীতকালে ভালোই অনেকেই এখানে পিকনিক খায়। তো আজকে এটা ওর অফিসের পিকনিক ছিল, তো সব স্টাফদের ফ্যামিলি পিকনিক। তো অনেক লোকই হয়েছিল। আর সত্যি কথা বলতে এরকম পিকনিক আমি মানে বিয়ের পরে প্রথম খেলাম। তো এর আগে সেরকমভাবে হয়নি পিকনিক, তো আমারও যাওয়া হয়ে ওঠেনি, এবার প্রথম। তো দেখো এখানে অনেক লোকজন ছিল, সবাই সবার ফ্যামিলি নিয়ে এসেছে। এখানে ফুচকার ব্যবস্থা ছিল, ছোট বাচ্চাদের একটা করে ফুটির প্যাকেট দেওয়া হয়েছে, আইসক্রিম ছিল, অনেক কিছুই ছিল। তো দেখো ঠিকঠাকভাবে তো মানে কথা বলতে পারছিলাম না, যেহেতু গান বাজছিল ওখানে। আর এদিকে দেখো এই যে রান্নাবাড়ি চলছে পিকনিকের। তো পিকনিক কম এখানে, মানে বিয়ে বাড়ির আয়োজনের মতন ছিল বেশি। তো ভালোও লাগছিল। আর দেখো এখানে সবাই যে যার মতন, ছোট বাচ্চারাও খেলাধুলা করছে, বড়রাও খেলাধুলা করছিল। তো তারপরে দেখো আমরা একটু মানে ঘুরতে বেরিয়েছি। ঘুরতে বলতে ওখানে যে চরে গেছিলাম। তো এই দেখো এখানে সব সবুজ একদম, সব যে যা চাষ করে সেসব চাষ করা হয়েছে। আর ওই সাদা জায়গাটা তোমরা দেখতে পেলে, ওই জায়গাটা বালুর চর। তো ওখানে যে তরমুজ চাষ হয়, তো সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। আমিও যদিও কোনোদিনও দেখিনি, শুনেছি, এখনও যাওয়ার মতন সুযোগ ঘটেনি। তো যখন যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো চরের ওপর দাঁড়িয়ে জায়গাটা কত সুন্দর লাগছে, একদম খোলা জায়গা, অনেকটাই বড় জায়গা। তো এরকম প্যান্ডেল করে পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছে, একদম খাওয়ার জায়গা আলাদা, রান্নার জায়গা আলাদা, বসার জায়গা আলাদা। তো বন্ধুরা দেখতে তো পেলে আমরা চলে আসলাম পিকনিকের এখানে। তো ওখানে গান বাজছিল, তাই একটু দূরে এসেই কথা বলছি। তো হয়তো গানের আওয়াজও আসছে কিছু, মানে এখন কি করি বলো। তো চলে আসলাম একটু নদীর চরেই, মানে নদীর চরে যেহেতু পিকনিকটা, একটু চরে উঠেছিলাম, দেখালাম তোমাদেরকে গ্রাম্য প্রকৃতি। তো গ্রামের মাঝখানে এরকম পিকনিক স্পট তো মানে দারুণ লাগে, আর কি বলবো। তো অনেক লোকজন এসেছে, সবাই ফ্যামিলি লোকজনকেই নিয়ে এসেছে। তো চলো দেখা যাক এখন
আসলাম একটু ঘোরাঘুরি করলাম। আর আমাদের এখানকারই তো জায়গা, আমি বিয়ের পরে সত্যি কথা প্রথমবারই আসলাম, সেরকমভাবে ঘোরা হয়নি এদিকে, তো ভালোই লাগে এরকম জায়গা। তো অনেক লোকজন হয়েছে, আর এরকম মানে ওর অফিসের ফ্যামিলি পিকনিকে প্রথম আসলাম আমি, তো ভালোই লাগলো। তো ঠিক আছে, চলো তোমরাও এনজয় করো, আমরাও এনজয় করি পিকনিকটা। তো পিকনিকে এসেছি যেহেতু একটু সময় কাটাবো না সেটা তো হয় না বলো। তো আমি এই যে ছেলেকে নিয়ে খেলছিলাম বলতে ওখানে সব বাচ্চা কাচ্চারা যেহেতু বল বা এটা সেটা দিয়ে খেলছিল, তো ছেলেকেও একজন এসে একটা বল দিয়ে গেল, ও সেটা নিয়ে খেলছিল। তো বাকি বাচ্চাদের দেখে ও বেশ খুশি হয়েছে, সব বাচ্চাদের দেখে, আর খোলামেলা জায়গা পেয়েছে, ও খেলছিল। তো অনেক লোকের সাথেই নতুন নতুন পরিচয় হলো, সবার সাথেই কথাবার্তা হলো। তো তারপরে দেখো এই ছোট্ট বাচ্চাটা এসে আমার ছেলে ভেবেছিল যে ওর সাথে খেলবে, কিন্তু না খেলে ও বলটা নিয়ে চলে গেছিল। তো তা দেখে ছেলে একটু খারাপ পেয়েছে, ও যেহেতু ছোট বাচ্চা বলটা নিয়ে চলে গেল। যাই হোক, কোনো ব্যাপার না, তারপরে তো একটু ঘোরালাম ওকে, ঠিক হয়ে গেছে। তো তারপরে দেখো একটু খেলাধুলা করে ঘুরে ফিরে যে এবার খাবার পালা। তো অনেকেই বসে পড়েছে, তো জায়গা পায়নি, সত্যি কথা বলতে একদম বিয়ে বাড়ির মতনই। বিয়ে বাড়িতে যেরকম সিট ধরে খাওয়ার সিট ধরে দাঁড়িয়ে থাকতে হয়, এখানেও সেরকম এতটাই লোকজন ছিল আর ভিড় ছিল। তো এই যে আমি ছেলেকে নিয়ে বসে পড়েছি, আর ও বসেছে, তার পাশে ওর একটা বন্ধু বসেছে, এদিকে অনেক লোকজন বসেছিল। তো দেখো এদিকে যে খাবারটাও খুব ভালো ছিল, ভাত ডাল কাঁঠাল চিংড়ি করেছিল, তারপরে বেগুনি স্যালাড সব দিয়ে দিয়েছে। তো খুবই টেস্ট হয়েছিল খাবারটা, আর একদমই ঝাল ছিল না, যার জন্য ছেলেও খেতে পেরেছে। তো ও একা একা খেতে পেরে খুব মজা পেয়েছে। তো তারপরে দেখো এই যে মাছ দিয়ে গেছে। তো তারপরে এই যে মাংস দিয়ে গেল। তো খাওয়া দাওয়াও মানে খুবই ভালো হয়েছে। তো তারপরে সবশেষে চাটনি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেল, তো ভালোই খাওয়া দাওয়া হলো, তোমরা তো দেখতেই পেলে। তো এখন এই যে সন্ধে প্রায় হয়েই গেছে, তো আরও একটু লোকজন বাকি আছে, অনেক লোকজনই নিমন্ত্রিত ছিল। তো পিকনিকে নিমন্ত্রণ মানে এই জিনিসটা শুনতে একটু অবাক লাগছে, তো তবুও বলছি নিমন্ত্রণই ছিল। তো এই যে খাওয়া দাওয়া করলাম, এখন বাকি কয়েকজন আছে ওরাও খাবে। তো আমরা এই যে এখন বাড়ি চলে যাব, সন্ধেও হয়ে গেছে প্রায়। তো আজকের ভিডিওটা তাহলে আর কন্টিনিউ করছি না, এই পর্যন্তই থাকলো, পিকনিকও শেষ ভিডিও শেষ। তো যাই হোক, তো আর কন্টিনিউ করছি না, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকের পিকনিক প্লাস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে এখন আমরা বাড়ি যাই, আমরা তো খুবই মজা করলাম, তো এখন যাই বাড়িতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এখানেই থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।